ওম শান্তি। প্রণাম। দেখুন, অনেকের হাসি খুবই মূল্যবান, কারণ ওনারা হাসলে আমরা কৃতার্থ হই। ওনারা মুখ গম্ভীর করে রাখলে আমরা ব্যথিত হই, পারলে কেঁদে ফেলি, কারণ তাদের হাসিতে আমরা বিগলিত করুণা জাহ্নবী যমুনা হয়ে যায়। ওই ব্যক্তিরা মাপা হাসি মাপা কথার মানুষ। কেউ মানুষ মানুক আর নাই মানুক, মান্যতা পাবার জন্য এমন ভাব ধরতে হয়। আবার পরিবারে সবাই যখন একত্রে থাকি, তখন ওই হাসি মুখটা আমাদের অনেক কষ্টকে, অনেক দুঃখকে জয় করতে সাহায্য করে থাকে। অনেকে হাসেন বটে, তবে নাটকীয়তায় ভরা। সিনেমা, সিরিয়ালে বা নাটকে হাসার জন্য যেমন হাসেন, তেমনি এই হাসিতে কারো হৃদয় হরণ করা যায় না। তবে খানিকটা হাস্যকর পরিবেশ সৃষ্টি করা যায় মাত্র নাটকের খাতিরে। প্রকৃত হাসি হলো আত্মিক হাসি, চেয়ারফুল ফেস। চেয়ারফুল তিনি থাকতে পারেন যার মধ্যে কোনো ভেদভাব নেই, কোনো কালিমা নেই, নির্মল, নির্মাণ, নিমিত্ত, নির্বাণ। যিনি থাকতে পারেন তার হাসিতে একটা শক্তি থাকে যা অন্যকে প্রভাবিত করে থাকে। নিজের আইডিওলজি বা দর্শনকে অন্যের অন্তর্মনে প্রকাশিত করতে হলে প্রথমে সেই মিষ্টি মধুর আত্মিক ও পবিত্র হাসি দরকার, যা অন্যের কাছে প্রথম দর্শনে আকৃষ্ট করে থাকে। যারা শিক্ষক অর্থাৎ জ্ঞান বিতরণ করেন, যারা আধ্যাত্মিক, যারা ধার্মিক, যারা যে পথে এক্সপার্ট, যেমন ডক্টর ইত্যাদি, তাদের শিক্ষা বা দর্শন বা মূল্যবোধকে ধারণ করাতে চান বা নিজের যোগ্যতা দিয়ে অন্যকে যোগ্য বানানোর কাজে ব্যবহার করতে চান, তাদের অবশ্যই এই আর্ট রপ্ত করা দরকার। সেই আর্ট হলো স্মিত হাসি, যেন মুখে লেগেই আছে, যা লক্ষ্মী নারায়ণের মূর্তি বা মহাপুরুষদের মূর্তি দর্শন করলে অবশ্যই অনুভব হবে। কিন্তু এই হাস্যমুখ বা হস্যির চেহারা বা স্মিত হাস্যময় মুখ আনতে হলে কি দরকার? দরকার ঈশ্বরীয় জ্ঞান ও রাজযোগ ধ্যান, যা নিয়মিত অভ্যাসে ও মানসিক সন্তুষ্টতা, প্রসন্নতা ও পবিত্রতায় এই আয়না তৈরি করতে সাহায্য করে থাকে। মনে বর্জ্য পদার্থের বাস্কেট থাকলে কখনোই রিয়েলিটি দেখা দেবে না। মানুষ অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল বা নার্সিংহোমে অ্যাডমিট হওয়ার পর সিরিয়াস হয়ে গেলে ভেন্টিলেশনে দেওয়া হয়, তারপর রিকভারি হলে আবার জেনারেল বেডে নিয়ে আসা হয়। তেমনি আধ্যাত্মিকতা হল সেই আইসিইউ, যেখানে জ্ঞান ও ধ্যানের মাধ্যমে স্পিড রিকভারি করা হয়। এরপর সুযোগ করে দেওয়া হয় অন্যকে ওয়াশ করিয়ে রিফ্রেশ করানোর জন্য। অনেকে মনে করেন হাসলে পার্সোনালিটি ক্র্যাক করে, সেই জন্যই রামগরুরের ছানা, হাসতে তাদের মানা। অনেকে এমনভাবে হাসেন যেন বিদ্রুপ করছেন, আবার অনেকে এমনভাবে হাসেন যেন অট্ট হাসিতে রূপান্তরিত হয়ে যায়, এতে হার্ট অ্যাটাক হতে পারে। সেই জন্য বা হাসার জন্য লাফিং ক্লাবে যান। হায় রে আধুনিকতা, হাসার জন্য ক্লাব! তবে হাসার উপকারিতা জেনে রাখা ভালো। তাহলে ঔষধ নয় বা মানসিক সমস্যার জন্য ডাক্তার নয়, হাসতে শিখুন ও হাসাতে শিখুন, তাহলে উপকৃত হবেন। কী উপকৃত হবেন? 1 মিনিট হাসলে 6 থেকে 10 মিনিট হাঁটার সমান। 2 স্ট্রেস হরমোন কমে যায়। 3 ফুসফুস হৃদযন্ত্র ভালো থাকে। 4 রাগ, হতাশা, কষ্ট কমিয়ে মন ভালো রাখে। 5 অবসাদ সহজে আসতে পারে না। 6 ভালো ঘুম হয়। 7 পরিশ্রম কম মনে হবে। হাসুন, তবে কিভাবে তা জানানো হলো। হাসতে তো আর খরচ নেই, তাহলে হাসবেন না কেন? কেমন হাসি হাসবেন সেটা আপনার উপর। হাসুন আর হাসান, এটাও মানব ধর্ম। যদি মানেন
দেবতুল্য হয়ে যাবেন। ধন্যবাদ।